তাহলে কয়টা গুণ প্রকৃত ইমানদারের? 5টা গুণ আমরা জানলাম। 1 নম্বর গুণ হলো আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরটা প্রকম্পিত হতে থাকে। 2 নম্বর গুণ হলো যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় মুমিনদের অন্তরের ভিতরে যে ঈমান, এই ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। পক্ষান্তরে কাফিরের বৈশিষ্ট্য, কাফিরের যে আলামত আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় কাফিরের অন্তরের ভিতরে আগুন জ্বালিয়ে দেন কে? যার অন্তরের ভিতরে কুফরি রয়েছে, যার হৃদয়ের ভিতরে কাফিরের বৈশিষ্ট্য রয়েছে, এটা বোঝা যাবে যখন কোরআন তেলাওয়াত করা হবে। তখন সে দেখবেন কথাবার্তা বলতে থাকবে, কোরআনের আয়াতগুলো তার কাছে ভালো লাগে না, কোরআনের সুমধুর বাণীগুলো কাফিরের কাছে ভালো লাগে না, অন্তরের ভিতরে আগুন জ্বলতে থাকে, এমন একটা অবস্থা তাদের ভিতরে তৈরি হয়ে যায়। এটা হলো কাফিরের গুণ। আর পক্ষান্তরে ইমানদারের গুণ হলো কোরআনের আয়াত তেলাওয়াত করলে মনোযোগ সহকারে তারা শুনতে থাকে, এই আয়াত তেলাওয়াতের কারণে, আয়াত শোনার কারণে অন্তরের ভিতরে ঈমানটা আরো বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ তাআলার উপরে সর্ব অবস্থায় তারা ভরসা করে। 4 নম্বর গুণ তারা সালাত প্রতিষ্ঠিত করার কাজে সর্ব অবস্থায় লিপ্ত থাকে। এবং সর্বশেষ গুণ হলো তাদের যে রিজিক, তাদের যে সম্পদ, তাদের যে ধন দৌলত দেওয়া হয়েছে, এই ধন দৌলত রিজিক সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলছেন এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারা কারা? রব্বুল আলামিন এবার তাদের পরিচয় দিয়ে বলছেন, উলাইকা হুম আল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো সত্যিকারের ঈমানদার যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে। আল্লাহ তাআলা এবার বলতেছেন যারা এই 5টা গুণে গুণান্বিত হবে তাদের পুরস্কার রয়েছে 3টা। কয়টা পুরস্কার? তাদের পুরস্কার হলো 3টা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্মান রয়েছে, তার যে মর্যাদা রয়েছে, দুনিয়ার বুকে আখিরাতেও হয় জগতে তার সম্মানটাকে আরো বৃদ্ধি করে দিবেন। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার বুক থেকে আমরা পুরস্কারটা পাচ্ছি যে ব্যক্তি এই 5টা গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এবং আখিরাতে উভয় জগতে তাকে, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তার সম্মান, তার মর্যাদাটা আরো বহু গুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তাদের 2 নম্বর পুরস্কার হলো মাগফিরা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকে যদি তারা গুনাহ করে ফেলে, এই 5টা গুণ থাকার কারণে, এই 5টা গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাগফিরা, এই 5টা গুণ, 5টা আলামত, 5টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে তার 2 নম্বর পুরস্কার আমি তাকে দেব, তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ পুরস্কার আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম। 3 নম্বর এবং সর্বশেষ যে পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দেব সেটা হচ্ছে সম্মানজনক জীবিকা। সম্মানজনক জীবিকা সেটা আবার কেমন? যে জীবিকা অর্জন করতে গেলে আপনাকে আমাকে হারাম পন্থা অবলম্বন করা লাগে না, যে জীবিকা অর্জন করতে গেলে হারামের পথে আমাদের যাওয়া লাগে না, হালাল পন্থায় যে রিজিকটা আসে এটা হলো সম্মানজনক রিজিক। যে রিজিক আপনি আমি নিয়মিত আল্লাহ তাআলার রিজিক আমরা পাচ্ছি, আমরা ভাবতেছি যে আমরা তো নিজেরাই কামাই করতেছি, রোজগার করতেছি, অথচ এই রিজিকটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 4 বছর পূর্বে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষ দুনিয়ার বুকে যে কি খাবে, কি করবে, কোন কাজ তারা করবে, কোন পথে চলবে, সব কিছু তিনি লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই রিজিক পেতে আমরা কেন হারাম পন্থা বেছে নেব? কেন সুদের পন্থা আমরা বেছে নেব? কেন ঘুষের পন্থা আমরা বেছে নেব? এই রিজিক তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফিক্সড করে রেখেছেন। কেমন ফিক্সড করে রেখেছেন? আপনি আমি যতদিন পর্যন্ত বাঁচবো, আমরা উদাহরণস্বরূপ ধরি আমরা আমাদের জীবনে 1 কোটি টাকা আমরা ধরি উদাহরণস্বরূপ, আমরা রোজগার করতে পারবো 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা আমরা রোজগার করতে পারবো আমাদের জীবনে উদাহরণস্বরূপ। তো এই 1 কোটি টাকা আপনি কোন পথে আয় করবেন সেটা কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখেন নাই। দেখছেন আল্লাহ তাআলার খেলা? আল্লাহ কিন্তু ফিক্সড করে রাখছেন যে আপনি কতটুকু কামাই করবেন, কতটুকু রোজগার করবেন, কিন্তু কোন পথে রোজগার করবেন সেটা আল্লাহ তাআলা আপনার আমার উপরে দিয়ে দিয়েছেন। এটা হলো পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই যে পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে, আমলের দিক থেকে কে সর্বোত্তম হতে পারে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলছিলাম, এই যে উত্তম রিজিক
আল্লাহ তাআলা আপনার আমার জন্য কিন্তু লিখে রেখেছেন। এই উত্তম রিজিক আল্লাহ তাআলা কখন দিবেন? যখন এই 5টা গুণে আপনি আমি গুণান্বিত হতে পারবো। এই 5টা আলামত, 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য যখন আপনার আমার ভিতরে তৈরি করতে পারবো, আল্লাহ তাআলা তখন এই 3টা পুরস্কার আপনাকে আমাকে দান করে দেবেন।